শিক্ষার্থীরা অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি HTML অধ্যায় থেকে আমরা আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এখানে অধ্যায়গুলোকে যেভাবে সাজানো হয়েছে, প্রথম অংশে প্রশ্ন আসে ওয়েবসাইটের কাঠামোর মধ্যে 4 প্রকার কাঠামো রয়েছে। তোমরা জানো লিনিয়ার, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক এবং হাইব্রিড কাঠামো। এই জায়গা থেকে প্রত্যেকটি কাঠামোর বর্ণনা ভালো করে পড়তে হবে। বিগত সনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে দেওয়া হয়েছে স্ক্রিনে, তবে প্রত্যেকটা কোন কোন বোর্ডের জন্য এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ মোটামুটি এখানে তোমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে কোনটি সুবিধাজনক, অথবা ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে স্বতন্ত্র বর্ণনা কিংবা স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে স্বতন্ত্র বর্ণনা বিভিন্ন বোর্ডে এভাবে প্রশ্নগুলো আসছে। তবে স্ট্যাটিক এবং ডাইনামিকের পার্থক্য অথবা স্ট্যাটিক এবং ডাইনামিকের বর্ণনা সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ঢাকা বোর্ড 24 এই প্রশ্নটি স্কিপ করতে পারে, সিলেট বোর্ড 24 এই প্রশ্নটি স্কিপ করতে পারে। এরপর এই অংশটি থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন আসে চতুর্থ অধ্যায়ে। এরপর ফরম্যাটিং ট্যাগ, HTML ফরম্যাটিং ট্যাগের মধ্যে রয়েছে, তোমরা জানো যে আন্ডারলাইন, বোল্ড, ইটালিক, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো হলো ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরির জন্য HTML কোড লিখে ব্যবহার প্রশ্ন আসছে, অথবা ফরম্যাটিং ট্যাগের মধ্যে লিস্ট তৈরির বিষয়টাও কোনো কোনো বোর্ডে অ্যাড করা হয়েছে। যেইভাবে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তবে এই জায়গা থেকে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে লিস্ট ওয়েব পেজ তৈরি করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো লিস্ট তৈরি। তোমরা জানো HTML এ 4 প্রকার লিস্ট রয়েছে: অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ডেফিনেশন লিস্ট এবং নেস্টেড লিস্ট বলে এক ধরনের লিস্ট আছে। একটা লিস্টের ভেতর যখন আরেকটা লিস্ট আলোচনা করা হয়, সংযুক্ত করে দেওয়া হয়, তখন সেটাকে নেস্টেড লিস্ট বলা হয়। এভাবে নেস্টেড লিস্ট দিয়েও তোমরা প্রশ্ন বিগত সনের বোর্ড প্রশ্নগুলোতে পেয়ে যাবে। সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। মূলত ট্যাগ অনুশীলন করাই কিন্তু এই অধ্যায়ের মূল কাজ। এখানে বর্ণনামূলক প্রশ্নের চেয়েও HTML কোডিং লেখার প্রশ্ন বেশি এসে থাকে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটি হলো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক একটি পার্ট, এখানে একটি অধ্যায়, একটি পার্ট। এই পার্ট থেকে ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য হাইপারলিঙ্কের গুরুত্ব বা কোড বিশ্লেষণ করা, এমনটা প্রশ্ন ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 19-এ প্রশ্ন আসছে। তবে হাইপারলিঙ্ক ডিরেক্টলি তোমাকে যে কোনো একটা পেজের যাওয়ার জন্য হাইপারলিঙ্ক দিয়ে দিতে পারে, বা কিংবা লিঙ্ক টেক্সট দিয়ে তোমাকে বলতে পারে যে উদ্দীপকের আলোকে হাইপারলিঙ্ক কোড লিখো। এভাবে হাইপারলিঙ্ক সংক্রান্ত যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে, অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে তোমাকে বিস্তারিত পড়তে হবে, যেন তোমাকে ইউটিউব অথবা ফেসবুক এরকম পরিচিত যে ওয়েবসাইটগুলোর নাম দিবে, সেই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করার জন্য হাইপারলিঙ্কের কোড যেন তুমি লিখতে পারো। এটি সকল বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইমেজ বা চিত্র, এটি HTML অংশের একটি গুরুত্বপূর্ণ টপিক। এই জায়গা থেকেও তোমাকে স্বতন্ত্রভাবে ইমেজ নাও আসতে পারে, একটি টেবিলের ভেতর ইমেজ থাকতে পারে। তাই ইমেজ তৈরির যে IMG ট্যাগ এবং এর সাথে SRC অ্যাট্রিবিউট ব্যবহার করে ইমেজ তৈরির যে কোড, সেটি তোমাকে অনুশীলন করতে হবে। সকল বোর্ডের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো HTML এর টেবিল তৈরির কোড। টেবিল তৈরির ক্ষেত্রে তোমাকে রো স্প্যান এবং কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করে টেবিল তৈরির কোড লিখতে বলতে পারে, অথবা HTML ভাষায় টেবিল তৈরির কোড লিখতে বলা হতে পারে। কিংবা একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলের মধ্যে একসাথে লিস্ট আছে, একসাথে তোমার এখানে হাইপারলিঙ্কের কোড দেওয়া আছে, টেবিলের মধ্যে ইমেজের কোডিং দেওয়া আছে, ইমেজ একটি ছবি দেওয়া হয়েছে, সে ছবির জন্য তোমাকে টেবিলের ভিতর কোডিং করতে হতে পারে। অথবা টেবিলের মধ্যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সহ ফরম্যাটিং যে কোনো ট্যাগ ব্যবহার করা হতে পারে। ওভারঅল HTML এর টেবিল সংক্রান্ত যে কোডিংগুলো রয়েছে, যেগুলো তোমরা বিভিন্ন বিগত সনের বোর্ড প্রশ্নে তোমরা দেখেছো, সেগুলো ভালো করে অনুশীলন করবে 25 সালের পরীক্ষার্থীরা। আমি আমার ওয়েব চ্যানেলে, আমাদের যে ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে আমরা অসংখ্য কোডিং দিয়েছি বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান হিসেবে, সেগুলো তোমরা দেখতে পারো। কিংবা বেসিক HTML ক্লাসও প্রত্যেকটি টপিকের উপরে হাইপারলিঙ্ক, ইমেজ, লিস্ট এবং টেবল প্রত্যেকটি অংশের জন্য আলাদা আলাদা কোডিং করে আমরা নমুনা প্রশ্ন দেখিয়েছি। সেগুলো তোমরা অনুশীলন করলে আশা করা যায় এই অধ্যায়ে তোমরা ভালো ফলাফল করতে পারবে।